দেখছেন নিয়ম টিভি। আমার বন্ধু ডাক্তার রহমান খানের প্রয়োজন, ওকে দিয়ে যেমন করে হোক আমার হবে। আব্দুল হামিদ ওই আইতাছি ভাইজান হুজুর। আব্দুল হামিদ ওরা বলেছেন ভাইজান হুজুর। বসে রেখে দে। জি ভাইজান হুজুর। আব্দুল হামিদ জি হুজুর। এই মুহূর্তে আমার বন্ধু ডাক্তার রহমান খানকে এখানে হাজির করে দেয়। মই যাইতাছি ভাইজান হুজুর। মই যাইমু আর আইমু। ঠিক আছে, তাই হোক। তাই তাই তো দেখেছে আমার দেখি কি সমস্যায় পতিত হচ্ছে। ভালো ভালো খুব ভালো। তা তুমি কেমন আছো? এই মোটামুটি ভালো, বেশি ভালো নেই। হ্যাঁ, তা তো বুঝতেই পারছি। তা হঠাৎ কি মনে করে আমাকে স্মরণ করলে? বিশেষ করে জানা সেখান আছে তোমার স্ত্রী কেমন? হ্যাঁ ভালো, সবাই ভালো আছে। আচ্ছা শোনো, আমি তো না বলে পারছি না, গিয়েছিলাম কালীন দরবারে শিকার করতে। সেখানের পেছনে ছুটতে ছুটতে আমার বেটা তৃষ্ণা নিবারণের জন্য আমি গিয়েছিলাম রফিক তাদের সৈন্য। তারপর সেখানে গিয়ে কি দেখেছো? বসাই বসাই গোলাপ বেশরাই গোলাপ ইরানি মুসলমানে আর ডাক্তার কাইনা পুরাই সুন্দরী উল্লাই বিবি। তা আমাকে ডেকে আনার কারণ? কোনায় রূপ যৌবন আমায় আকৃষ্ট করেছে, তাই তোমার তরি হোক আর মত হোক আমাকে ভালো করতে হবে। তো আমাকে ভালো করতে হবে। তুমি বললে গুনাইকে দেখে তুমি উন্মাদ হয়েছ, গুনাইকে তুমি চাও। আচ্ছা, গুনাইকে পাওয়ার একবার চিন্তা করেছো? তুমি ইতিপূর্বে বিবাহ করেছো, তোমার কি বিবাহযোগ্য কন্যাও আছে? এই সময় তাতে দেশের কি হয়েছে? আমি পরশ ধন সম্পদ আমি ডাক্তার, আমার কোনো কিছুর অভাব নেই। আমি একটি জাতি বিয়ে করতে পারি। ইসলামী সরাসরি আত্মপরাক জাতি বিয়ে আমার হই না। তাহলে সঠিক। তবে এই ফার্স্ট প্রবলেম সলভ করতে হলে কিছু তুই জানো চেয়ারম্যান দলিল তিনের কোনো কিছু অভাব নেই। কুলাইতে টাকা হবে, বলো কত টাকা লাগবে? 5,000, 10,000, 20,000? কত? ফার্স্ট প্রবলেম সলভ করতে only 5,000। 5,000? I've heard some things.
শিকার করতে গিয়েছিলে আমাদের এলাকায়। শিকার করতে করতে পথ দিয়ে যাবার পথে তুমি আমার বোনকে দেখেছি। সে তখন নদী থেকে গোসল করে বাড়িতে ফিরছিল। তোমার লোলুপ দৃষ্টি পড়েছিল আমার বোনের প্রতি। আমি তখন বাংলাদেশের লেখাপড়া শেষ করে বিদেশের ডাক্তারি ডিগ্রি নেবার আশায় বন্ধে হয়ে টাকা খুঁজছিলাম। তুমি আমাকে টাকা দিয়ে সাহায্য করেছিলে। আমি বিলেতে যাত্রা করি। যাবার পর একদিন গভীর রাতে আমার বাড়িতে ঢুকে আমার পাশে অত্যাচার করে আমার বোনটাকে পৃথিবী থেকে আমি যখন বিলেত থেকে পাস করে বাংলাদেশে ফিরে আসি, বিমান বন্দরে আমার স্নেহের ছোট বোন রানীকে আমি দেখতে পাইনি। ভাইজান ভাইজান বলে সে আমার বুকে ছাপিয়ে পারেনি। তুমি তাকে পৃথিবী থেকে ছড়িয়ে দিয়ে যাও। প্রতিদিন আমার বোন আমাকে বলে, ভাইয়া প্রতিশোধ নে, প্রতিশোধ নে, প্রতিশোধ নে। আমি তখন এই অপকর্মের কোন প্রতিকার করতে পারিনি, কারণ আমার হাতে টাকা ছিল। আমি ভালো করে জানি টাকা যখন কথা বলে সত্য ন্যায় সততা দুপাক হয়ে যায়। তাই প্রতিশোধ নেবার আশায় আমি যে হাতে মানব সেবার সিরিঞ্জ তুলে নিয়েছিলাম, সিরিঞ্জ ফেলে দিয়ে আবার সেই হাতে তুলে নিলাম প্রতিশোধের হাতিয়ার। এমনি ভাবে ৫,০০০, ১০,০০০, ২০,০০০, ৫০,০০০ আমি দেখবো মানুষের বুকে আছে কত টাকা। তুমি আমার হাতে তুলে দিয়েছো ৫,০০০ টাকা, আর বিনিময়ে তোমার হাতে আমি তুলে দেব গোলাপ। বলো, আর কিছু বলবে? নিশ্চয়ই বলো। যেমন করে হোক, যেভাবে হোক, কোনাই বিবিকে তোমার একটি আগুনের ফুলকি, যেমন একটা গ্রামকে জ্বালিয়ে পুড়িয়ে পথের ধুলো মিশিয়ে দিতে পারে, সেই দেখাটা প্রায় একজন নারীর রূপে রাখবে, একজন রাজাকে জ্বালিয়ে পুড়িয়ে পথের ধুলো মিশিয়ে দিতে পারে। কোনাই বিবি কোনাই বিবি
পিতা মৃত্যুর পর থেকে টাকা আমাকে ঘরের জন্য সহ্য করতে পারছে না, সে আমাকে সমাজেও দেখছে না। একটি টাকা চাইলে তার কাছে আমি পাচ্ছি না, এমনকি সে আমার স্কুলে যাওয়াটা বন্ধ করে দিয়েছে। এখন আমি কি করবো তুমি বলো খুদা, এখন আমি কি করবো? পিতা বলেছিল, ওরে তুদা, তুই যদি কোনোদিন জীবনে বিপদের সম্মুখীন হোস তাহলে মুম্বাই হাজিরে ডেকে তার কাছ থেকে পরামর্শ নেবে। আব্দুল হামিদ, আব্দুল হামিদ, মই আইতাছি ছোট হুজুর। ওরে ইল্লাই বলাইছেন ছোট আব্দুল হুজুর। হামিদ, জি হুজুর। তুমি কোথায় থাকো সারাদিন বলো তো? এই তো লাল গরুটার গোসল করাইছি, সাদা গরুটার দুধ দোয়াইছি। ঠিক আছে ঠিক আছে, শোনো, তোমাকে আমি যে জন্য ডেকেছি আব্দুল হামিদ, এই মুহূর্তে তুমি ছুটে যাবে ওই যে পশ্চিম পাড়া মুম্বাই হাজে আছে না, জি, আছে। দাদুভাইকে ডেকে বলবে ছোট হয়ে যাবে আপনাকে জমিদার মহলে তলব করেছি। তো হঠাৎ ছোট হুজুর আমার বিশেষ প্রয়োজন, তুমি যাবে আর যে কেউ হোক তাকে সঙ্গে করে নিয়ে আসবে। ওই যাইতাছি ছোট ঠিক হুজুর। আছে। ওই যাইবো আর আইবো। আজকে এত সময় লাগার কথা না, কি হচ্ছে? আব্দুল হামিদ, আহা, আব্দুল কাদের না আব্দুল হামিদ। আরে এইটাই হইল গিয়া এইটা। একটু শক্ত কইরা দইল, আমার শরীরের অবস্থা বেশি ভালো নেই। জি দাদা জি। আব্দুল হামিদ, আসসালামু আলাইকুম দাদু ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি দাদু ভাই? আমি ভালো আছি দাদু ভাই। আচ্ছা, আর আচ্ছা। কেমন, তুমি কেমন আছো দাদু ভাই? আমি ভালো নেই দাদু ভাই। এই যে বসে দাদু ভাই। তাছাড়া হঠাৎ করে আব্দুল হামিদ, তুমি বিধের বাড়িতে গিয়ে গরুগুলোকে দেখাশোনা করো। ওই যাইতাছি ছোট হুজুর। দাদু ভাই, দাদু ভাই তা হঠাৎ করে বুড়ো দাদুটার কথা কেন মনে পড়ে? বলবো দাদু ভাই, আপনাকে যখন দেখেছি আমি অবশ্যই বলবো। আপনি তো জানেন আমি জন্মের সময় আমার মাকে হারিয়েছি, শিশুকালে পিতাকে হারিয়েছি। পিতা মৃত্যুর সময় আমার সমস্ত দায়ী দায়িত্ব ভার আমার কাকার হাতে অর্পণ করেছিল। কিন্তু জানেন দাদু, হ্যাঁ, কি হয়েছে? কাকা আমাকে বুঝেও ষোলো দেখতে পাচ্ছি না। খুব খারাপ কথা। আমার স্কুলের লেখাপড়া বন্ধ করে দিয়েছি। শুধু তাই নয় দাদু ভাই, বলো কি? জানো এই কিছুদিন ধরে আমাকে নিজ হাতে রান্না করে খেতে হচ্ছে। দেখো আমার হাতের অবস্থাটা একটি বার, তাই কি তোমাকে দেখেছি। ইস, বাপরে বাপ, তোমার এত কষ্ট কাম হবে? আমি সত্যি করতে পারছি না দাদু ভাই, তাই বলছিলাম কি তোমাকে যে জন্য ডেকেছি, মানে আমার জন্য একটা ইয়ে। দাদু বুঝেছি দাদু ভাই, বুঝেছি। এই প্রয়োজন ছাড়া কি আরে মধু বুড়ো দাদুটার কথা তোমার মনে পড়বে? সত্যি বলো দাদু। এবার বুঝেছি, তোমাকে একটা আচ্ছা দাদু, তোমার কাছে কি কোনো সৎ ভালো পাত্রী সন্তান আছে? আরে কি যে বলো শালা, আছে মানে আমার কাছে হাজার কানে খেয়ে পাত্রীর সন্ধান আছে। আর কি বলছো তুমি? হ্যাঁ? আমার কাছে পাত্রীর প্রয়োজন নেই, তুমি ভালো একটি পাত্রীর সন্ধান আমাকে দাও, যাতে আমাকে সে তার নিজের করে নিতে পারে। তাহলে শুনো, বলো। আমার যে পাত্রীগুলো আছে ওখান থেকে আমি কয়েকটি নাম বলি, আচ্ছা, ঠিক আছে। তুমি ওখান থেকে একটা বাছাই করে নাও। আচ্ছা আচ্ছা, এই ধরো আম্বিয়া, আমি না হলো না হলো না। হলো না। ছি, 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 দাদু। সখিনা, কে? দাদু কি বলছো তুমি? প্রমিলা, আর দাদু কি হলো না? জমিলা, বলো দাদু, এই কুকিলা। এগুলো একটাও চলবে না। ও শালা, ভালো কোনো পাত্রী নেই তোমার কাছে? তোর পছন্দই মনে হয়। এতগুলো নাম বললাম, আমার শালা বলছে একটা পছন্দ আর হয়। ভালো পাত্রীর সন্ধান থাকলে তুমি বলতে পারো। তাহলে রাখো, আর একটু চিন্তা করে বলো বলো। এই দাদু ভাই, মনে পড়েছে। আচ্ছা বলো, ওই যে পশ্চিম পাড়ার সমেত ব্যাপারীর মেয়ে কুলসুমি আছে না? ওটাকে তুমি দেখেছো? আর দেখেছি মানে কুলসুমি, হ্যাঁ? আরে না, ওটা তেয়ার বেকারি। একদিকে তাকালে অন্যদিকে চোখ চলে যায়, ওটা আমার চলবে না দাদু। আরে শালা, তোর আমার এত পছন্দ। তবে আরো কয়েকটি নাম বলিস, শোন। সবটাই বলো। এই তোর হীরাবাই, তারাই, সখিনাই, চলবে না, চলবে না, দাদু। এই দাদু, এইবার মনে হয় শালা আচ্ছা শোনো, সবার সাথে ছোট্ট করে কি কি নাম বলে দেবো? ছোট্ট করে কি নামটি বললি? নামটি নামটি তো করতে বলছে। এই সবার শেষে যে নামটি বলেছিল আর কি। ও এই তো, লক্ষ্মী দাদু। দেখো শালার কাণ্ড, তা কি তুই গুরুকে
চিনি মানে ছোটবেলা একসঙ্গে লেখাপড়া করেছি। ও ছোটবেলা থেকে সারা দাদু একটি কথা বলবো, এই গুলোকে আমার সঙ্গে দিয়ে দেবে? আরে সারা দেবে মানে কি? আমি যদি কথা বলি তাহলে গুলো কেন গুলো শুধু গুলোকে হলেই আমার সংসার জীবনটা সুন্দরভাবে কাটিয়ে দিতে পারবো। ঠিক আছে দাদু ভাই। দাদু তুমি কি জানো এই পৃথিবীতে এখন আমার আপন মধ্যে আর কেউ নেই। ঠিক আছে আমি তো আছি। তুমি আজ এই মুহূর্তে ছুটে যাবে ওই রফিক কাজের বাড়িতে, আমার বিয়ের প্রস্তাব নেই। যদি রফিক কাজে রাজি হয়ে যায় তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তুমি তো 3 তারিখে পাঠিয়ে ঠিক আছে দাদু ভাই, আমি এখনই চলে যাব, কিন্তু আমি যাব কি করে? বুড়ো মানুষ তো, এই বেবি টেস্টি দিয়ে চলতে পারেনি, একটু রিক্সা দিয়ে। দাদু একটি পয়সা আমার হাতে নেই। আচ্ছা দাদু ভাই, তাহলে তুমি আমাকে একটু এই আগিয়ে দিয়ে আসো। চলো চলো তোমাকে একটু এগিয়ে যাস। দাদা এখানে তুমি যেন কি বলতে চাইছিলে আমাকে? বলতে চাইছিলাম, দেখতে দেখতে কোন বিয়ের বয়স পার হয়ে গেল, তাকে যদি ভালো একটা সৎপাত্র দেখে বিয়ে দিতে পারতাম তাহলে যে আমার মনের ভাবনা বোঝাটা হালকা হয়ে যেত ভাই। দাদা আমিও মাঝে মধ্যে প্রায় চিন্তা করি বাড়িতে আসার পর থেকে গুণাবাদে দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে, তাই তো ভাবছিলাম, তবে জানি না কোন দিক থেকে হয়তো কোন সম্বোধন এসে পড়ে। এই নিয়ে তুমি বৃথা চিন্তা করো না দাদা। রফিক তুমি বাড়িতে আছো? রফিক আজি তাহলে দাদা দেখতো ভাইকে যেন এদিকে আসছে। ঠিক আছে আমি দেখে আসছি। দাদা হ্যাঁ বল। ডাক্তার রহমান, হ্যাঁ আসতে বল। আপনি ভিতরে আসুন। হ্যালো রফিক আজি। ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ খুব ভালো আছি, খুব ভালো আছি। তা তোমরা কেমন আছো? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ ও আমার ছোট ভাই খালে। আমি খালে। তুমি খালে? আসসালামু আলাইকুম। অনেক বড় হয়ে গিয়েছো, তা লেখাপড়া কেমন হলো? জি ভালোই হয়েছে, আমি লেখাপড়া শেষ করে এই কয়েকদিন হলো বাড়িতে এসেছি। ভালো ভালো খুব ভালো। কাজী বংশের ছেলে মেয়েরা লেখাপড়া শিখে দেশ ও দশের মুখ উজ্জ্বল করবে, এটাই তো আমরা তোমাদের কাছ থেকে আশা করি। জি অবশ্যই আপনারা দোয়া করলে সামনে ভবিষ্যতে আরো এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে। ইয়ে সিগারেট ও অভ্যাস নেই। সে না মানে ছিল না, ওই বিলেতে থেকে কেমন যেন একটা বদ অভ্যাসে পরিণত হয়ে গেছে। এটা না হাত বলে ভালোই লাগে না। বসেন ডাক্তার সাহেব। তবে কি মনে করে গরিবের বাড়িতে আগমন? বলছি এই জন্য এসেছি, নিশ্চয়ই বলবো। তবে তোমাদের ছোট কি বোন ছিল না? হ্যাঁ আছে। কি যেন নাম? কোনাই বিবি। কোনাই বিবি, কোনাই বিবি। আচ্ছা ওর বিয়ে শাদী হয়েছে? যেটা বিয়ের সাথে তো হয়নি। বিয়ে শাদী হয়নি। যদি ভালো একটি পাত্রের সন্ধান দেই, তুমি কি তোমার বোনকে পাত্রস্থ করবে? অবশ্যই যদি ভালো একটা পাত্র পাই তার হাতে আমার বোনকে পাত্রস্থ করবো। হ্যাঁ। তবে আমি জানতে চাই যে ডাক্তার সাহেব পাত্রটি কে? পাত্রটি এই দলাকে সবাই এক নামে এক ডাকে চেনে। প্রভুর সম্পত্তির অধিকারী, সে হচ্ছে শালগ্রামের জমিদার, অর্থাৎ বর্তমান চেয়ারম্যান দলিলউদ্দিন। কি বললেন চেয়ারম্যান ডাক্তার সাহেব? চেয়ারম্যান দলিলউদ্দিন বিবাহিতা, তার ঘরে তার আগে স্ত্রী আছে এবং একটি কন্যা সন্তান আছে। তার আবার দ্বিতীয় বিয়ে করবে, তার হাতে আমার বোনকে বিয়ে দিতে পারবো না। আমাকে আপনি মাফ করবেন ডাক্তার সাহেব। কেন? এতে তোমার বোন সুখী হবে, অর্থ সম্পদের অভাব হবে না, সেবা দাসীর অভাব হবে না, যখন যা চাইবে তাই পাবে। জমিদারের ঘরে বোনকে বিয়ে দেন তোমার ভাগ্যের ব্যাপার। দাদা আর আমি কি কথা বলছিলাম? কি বলবে বল। বলছিলাম সে যেহেতু জমিদার লোক, বিষয়টা একটু ভেবে দেখলে হতো না? হ্যাঁ আরে
তুই হয়তো বিদেশ থেকে নতুন এসেছিস, এই দেশের ভাবমূর্তি হয়তো তোর জানা নেই। আমি একটা কথা বলি, তুই গুরুজনদের মধ্যে কোনো কথা বলিস নি। তবে ডাক্তার সাহেব একটা কথা মনে রাখবেন, চাই না জমিদারি, চাই না রানী হাত, চাই শুধু একটা সচ্ছরিতা গরিব হোক ক্ষতি নেই। তবে একটা কথা মনে রাখবেন ডাক্তার সাহেব, বলতে যদি ভালো একটা সৎপাত্র দেখে পেইতে না পারি, তাহলে কেটে ঢুকু ঢুকু করে বললে সুতা বাঁচিয়ে দেবো, আমার সখিনের করে বিয়ে দেবো না। রাভি কি চাচা আরে বেশ, আমি দেখে আসছি। রাভি দাদা, আরে এই দক্ষিণ পাড়ার রাভি দাদু সাহেব এসেছে। আসতে বল। দাদু সাহেব, আরে আমি আসতেছি, আস্তে আস্তে আস্তে। এই যে রাভি হ্যাঁ দাদু আসেন। রাভি হ্যাঁ বলে। এইটা এই চুকরা দিকে রে, হ্যাঁ ও ডাক্তার রহমান খা। আরে দাদু, ওই যে চুকরাটা আমাকে ও হচ্ছে আমার ছোট ভাই খালে। ও আরে দাদু সাহেব বয়স হয়ে গেছে, আমাকে ছিল না। এই যে ছোট্টবেলায় আমি মাঝে মধ্যে ও, এই যে সারা ছোট্টবেলা আমাকে বাস দিতে, এটা হচ্ছে সেই কালে দেখতে দেখতে কত বড় হয়ে গিয়েছে। তো কি মনে করে আমাদের ও, বাড়িতে ঠিক হঠাৎ- মনে করে এসেছি, বলবোই তো একটু হ্যাঁ এটা কেটা ও হচ্ছে ডাক্তার রহমান। ডাক্তার রহমান্না আংটি সুরের ভূত বদমাসরা আমার সামনে বইয়া চেয়ারের মধ্যে ঠেঙ্গের উপরে ঠেঙ্গুলা সিগারেট বনাইয়া থামতাছে। এই আংটি সুরের ভূত বদমাসরা রামা ঠেক রামা কইতেছি দেখছনি সাহসা আমার সামনে বইয়া সিগারেট টানে ঘুমাও নাই আংটি সুরের ভূত বাম্বাই হাজি, বেশি বাড়াবাড়ি করো না, তাহলে তোমার গোপন কথা আমি প্রকাশ করে দেব। তুই যে হাঁকি ঘুরার বদমাস করা ফিরে দেখিয়া ডাক্তারি কাজটা কইরা এই দেশে ডাক্তারি করাই থাকো মনের কোথায় ফিরে হারাবো তিনি খারাপ হয়ে আরে দাম তো নাই আমি নিজে নিজে থাকতে পারবো। দাদু বিকার ভোর বোম্বাই হাজি, হাজি জবান জব করে মানুষের কাছ থেকে চাঁদা উঠিয়ে বম্বে থেকে ঘুরে এসে তুমি হয় কুন্তি হাজি, এই কথা আমি লোক সমাজে প্রকাশ করে দেব। মনে রাখো হাঁকি ঘুরার বদমাস দাদু আমার আপনার কি শুরু করে? আমার দামা নাই আমি নিজে নিজে কি আমার দাদু শুনেন, ওরা হচ্ছে ভদ্রলোকের বাড়ি। আপনারা কি ধরনের আচরণ করেন? রফিক কাজী, আমি তোমার বাড়িতে এসে আজকে অপমানিত হলাম, এই কথা আমার অনেক দিন মনে থাকবে। ওই বোম্বাই হাজি আবার কোনদিন এ ধরনের বেয়াদবি করলে তোর এই কুত্তার দেহটা আমি চিরতরে খুন বানিয়ে দেব। মাইন্ড ইট। বোম্বাই হাজি শালা হাঁকি ঘুরার বদমাস দাদু সাহেব, দেখছো আমার বয়ে ভালো হয়ে গেছে হাঁকি দাদু ঘুরার বসেন তো। রাহু এই হাঁকি ঘুরার বদমাস আমারে পেশার তো বাড়াই দিছে। আপনি বাবু কত বড় সাহস আমার সামনে বইয়ে ঠেঙ্গের উপরে ঠেঙ্গ দিল বিড়ি ধরায় টানতাছে। আচ্ছা দাদু সাহেব, আপনি কি জন্য এসেছিলেন জানো? তাই এসিতে তো বলবো আমি একটু শ্বাস নিয়ে দেখি। এই যে ভাই রফিক
হ্যাঁ বলেন। এই তোমার একটা বিবাহযোগ্য বোন ছিল, হ্যাঁ আছে। নাম জানি কি তার? গোলাই বিবি। ও গুনাই বিবি, তাকে কি বিয়ে শাদী দিয়েছো? হ্যাঁ এখনো দেয়নি। তবে শুনো, তুমি কোন সুপাত্র পেলে তাকে কি পাত্রস্থ করবে? অবশ্যই তার হাতে আমার বলতে পাত্রস্থ করবো। তবে শুনো, আমার হাতে একটি সুপাত্র আছে। কে আছে পাত্রটি? ওই পাত্রটি হচ্ছে যে আমাদের শালক গ্রামের মরহুম লাল মিয়া জমিদারের একমাত্র পুত্র চেয়ারম্যান দৌলতউদ্দিনের বাতুস পুত্র, নাম হচ্ছে যে তার তুতা মিয়া। তবে কি আমাদের সঙ্গে সম্বন্ধ করবি? আগে সম্বন্ধ করবে বলেই তো আমি এসেছি, এখন তুমি সম্মত হলেই হয়ে যায়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি রাজি আছি দাদু। তবে কাজ করো ভাত। হ্যাঁ, বল কি রে? এর মধ্যে আমার একটি কথা আছে। ওর আবার কিসের কথা? তোতার সাথে বিয়েতে সম্মত তুমি হলেও আমি কিন্তু না। কেন জানতে চাই আমি? কারণ আমাকে কিন্তু পানি পিপাসা পেয়েছিল, হ্যাঁ তারপর? আমি তাদের গোটকখানে ছুটে গিয়েছিলাম শুধু এক গ্লাস পানির জন্য। হ্যাঁ, তারপর কি হলো? আমি পানি চাইতে আমাকে সে যেভাবে অপমান করেছিল সেই কথা তো আমি ভুলে যাইনি। তোদের ছেড়ে দে তোর ছোট ভাইয়ের কথা। কারণ হচ্ছে ওরা হচ্ছে বড় লোক, তোরা সেই সময় ছিলেন ছোট। ছোটবেলা একটা কিছু হয়ে থাকে, তাই এইগুলি মনে রাখতে নেই। তারপরও দাদা আমি বলছিলাম আমার কিন্তু এই বিয়েতে মত নেই। দেখ তাহলে, আমি যেহেতু তোর বড় ভাই, আমি মত দিয়ে ফেলেছি, তুই আমাকে অপমান করিস নে, তুইও রাজি হয়ে নি। না দাদা, বলতো শুধু তোমার একা না, হ্যাঁ। কিন্তু আমারও। অবশ্যই আমি এই বিয়েতে রাজি নই। আমি তোতার কাছে গুলোকে বিয়ে দেবো। না দাদা, আমি এই বিয়েতে রাজি না। না তুই চিন্তা করে দে, রাজি হয়ে যা খালি। না, না, না। এ কি করছো কালে? মারামারি করছো কেন? ও হয়তো ছোট মানুষ, কিছু বুঝেনি। তুমি বুঝিয়ে শুনিয়ে তাকে বলো, মারামারি করো না। দাদা, ঠিক এতটুক থেকে আমাকে বলেছো, আমাকে কোনোদিন পিতা মৃত্যুর পরে চোখ রাখানিটাও দেখাওনি, তবে আমাকে তুমি গুরুর বিয়ের নিয়ে এই যে বাড়লে। ঠিক আছে দাদা, ঠিক আছে, আমি তো ছোট, তোমার মনে যেটা ভালো লাগে তুমি ঠিক সেটাই করবে। আমি আমি ভুল করে আর কোনো সময় তোমার বিয়ের ব্যাপারে কিছু বলবো না। আমি কিছু বলবো না, আমি কিছু বলবো না। রফিক, ওকে মারাটা বোধ হয় তোমার ভালো হয়নি রফিক। ঠিক করবো দাদু, যে ভাইকে আমি ছোটবেলা থেকে কোলায় পিঠে করে মানুষ করেছি, যে ভাইকে অনেক আদর সত্ত্বে বড় করেছি, সেই ভাই যখন মুখের উপরে কথা বললো, আমি যে সহ্য করতে পারিনি দাদু, সহ্য করতে পারি। কি করবে, ও তো ছোট মানুষ, তাকে বুঝিয়ে সুঝিয়ে রাখতে হবে আর কি। এক কাজ করো কালে, রফিক, তুমি যখন বিয়েতে রাজি হয়েছো, তোমার বোনকে পাঠিয়ে দাও, আমি একটু দেখে দেখি। হ্যাঁ ঠিক আছে, তাই করছি। আমি বোনকে পাঠিয়ে দিচ্ছি। ও বাবা, দিদি, তুমি কি দাও? আমি হয়েছি গুরু। আমি হয়েছি গুরু, তাই তুমি দিয়ে দেন ব্যাটারি, তুমি মনে হয় গুরু না। এটা আমার যে দাদু ভাইকে আমি বিয়ে করালাম, না হয়তো হবে না। কোথায় চলে যাচ্ছ? ওই যে আমি তো বলেছি আমি হয়েছি গুরু। ও, তুমি গুরু, তুমি একটু হাঁটো দেখি, হাঁটো। হবে না, হবে না। ওরে বাপরে, আমার দাদু আমাকে বাস দিয়ে চলবে, বাস দিয়ে চলবে। হ্যাঁ, দাদু, বুঝেছি, তুমি এখানে বসো, আমি আসল গুরুকে নিয়ে এসছি। ও,
তুমি তাহলে নকল গুলো? হ্যাঁ আমি নকল। তা তুমি আমার সাথে রসিকতা করেছিলে, হ্যাঁ? কোনো মানুষকে এই কথা বলে- পান খাবে? পান তুমি খেতে পারি, তোমার হাতের পান নাই ঠিক এই পারি। তোমার সেই দাদি যখন আমাকে ওই পান খাওয়াতো, সাথে একটু মিষ্টি জর্দা দিত, সেইভাবে একটু খাওয়া। তোমার দাদির কথা মনে পড়ে না? আমার আজকে তো তুমি এটা কি বিষয় বললে? এই দাদু তুমি পৃথিবীটা তুমি খেয়ে ফেলবে। এটা তোর অনেক দিনের ঘুষ তো, আচ্ছা অনেকদিন পর পেয়েছি। আল্লাহ খুব হয়েছে। আবার এটা তো দাদির মতো হয়েছে না? তোর দাও তোর দাও। ঠিক আছে তুমি বসো, আমি গুলোকে নিয়ে আসছি। তারপরে তো লেট করলে আবার দেখি। এই দাদু ওই যে দেখো গুলোকে নিয়ে এসেছি। একটু হাঁটো শিখি, একটু হাঁটো। এই দাদু হবে না। কি হয়েছে তোমার? এটা হবে না গো, আমি পারবো না। আমার দাদা এই, দাঁড়াও। আসলে তুমি চোখে দেখো না তো, দাঁড়াও তোমার চশমাটা আমি মুছে দিচ্ছি। চশমা আসে দেখি না দাদু। মুছে দাও বলে রেখে মুছে দাও। ভালো করে বলো। তুমি কি করে থাকো? এবার একটু হাঁটো তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তুমি সত্য কথাই বলেছো। আমার এই চশমাতেই ময়লা ছিল। আর এখন একটু তুমি আমার একটু চাঁদ বদল মুখটা দেখো একটু দেখি। এই তোমার ঘুমটা খুলো। এই দাদু কি হয়েছে? উঠো, দাদু, দাদু। মুখ 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 আবার বুঝেছি তোমার চশমাটা মারা হয়ে গেছে। বুড়ো হয়েছি তো। এবার এইবার কাপড় গুলো, আরে ঘুমটার কাপড় গুলো। সেটা বল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এ দাদু চল আমি যাও। দেখো এই জামাই তো তুমি। দেখো দাঁড়াও, আর অনেক কিছু বাকি আছে তো। আরে কি ব্যাপার? পছন্দ হয়েছে হবে কি করে? আরো মাপ যোগ বাকি আছে তো। শুনুন শুনুন, সবকিছু একদিনই নেওয়া হবে। পছন্দ হয়েছে? আরে বাবা পছন্দ হয়েছে মানে মনে হচ্ছে তো আমি আচ্ছা, তোমার সেই বয়স নেই। এই সখী, চার রাস্তা দিয়েছিস না শুধু পান দিয়েছি? শুধু পান দিয়েছি। আপনি বসুন, আমি বাড়ির লোক দিয়ে চা নাস্তা শরবত পাঠিয়ে দিই। তার দরকার হবে না, এমনিতে আমার পড়া আমি করে আছে। বসুন, ভালোভাবে বসবেন, বসুন। দেখি না বলে একেবারে যাচ্ছে। কি আর করা যাবে? দাদু 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 হ্যাঁ এই যে রফিক আসো। কি ব্যাপার? আপনি বাড়িতে কেন? না লাগবে একটু, এই বুড়ো হয়েছে তো একটু কোমরটাকে টানা দিয়েছিল। তাই তো। এখন আমার বোনকে কেমন দেখলেন তাই বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, একেবারে আমার একদম পছন্দ হয়ে গেছে। পছন্দ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে 3 তারিখটা ঠিক করা যায়? 3 তারিখটা ঠিক করার আগে মনে হয় রাবিকে যে
দেন মহারানাটা একটু খারাপ করে সেটা দিলেন। আমি আপনার উপরে ছেড়ে দিচ্ছি। আচ্ছা তবে শুনো 101 টাকা দেন মোহর ধার্য করিলাম ঠিক আছে, এবং আগামী শুক্রবার দিন আমরা বিয়ের বরযাত্রী নিয়ে চলে আসবো। তুমি দিকটা বিয়ের সব আয়োজন করে ফেলো। হ্যাঁ, ঠিক আছে, আমাকে আমি একটু- একদম করে রাখবো। আমাকে একটু চলেন। ওই যে ভাঙ্গা রাস্তাটা পার হ্যাঁ, করে দিয়ে আসো। চলেন, আপনাকে আমি একটু আগুয়াই দিই।